ইব্রাহিম বলে এক আল্লাহ, নমরুদ দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরিল, আল্লাহ বলেন ও জিবরিল, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনের জুমার সালাত আদায় করার জন্যে আগে ভাগে আসার, বসার এবং জুমার সালাত পূর্বক কুরআন ও হাদিসের আলোচনা থেকে আমাদেরকে আলোচনা করার এবং বলার তৌফিক এনায়েত করছেন, শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলেই মুহাব্বত নিয়ে ভক্তি ভরে পড়ে নিচ্ছি শুকরাতান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি আকাই নামদার তাজদারে মদিনা সরখারে দু আলম, দু জাহানের বাদশাহ নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। তো গত জুমায় আমরা যেই পর্যন্ত আলোচনা করেছি, এখন আল্লাহ তাআলা তৌফিক দিলে তারপর থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, ও মূসা, তুমি তোমার সম্প্রদায় বানি ইসরাইলদেরকে নিয়ে তুমি কেনানে প্রবেশ করো। সেই মোতাবেক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানি ইসরাইলের 12 জন সর্দারকে বাইতুল মুকদ্দাসের উপকণ্ঠে পাঠালেন তখনকার কেনানে দখলকারী আমালিকাবাসীদের অবস্থান জানার জন্যে। এই 12 জন সর্দার যখনই বাইতুল মুকদ্দাসের উপকণ্ঠে গেল, তখন সেই আমালিকাবাসীর বিশাল আকৃতির মানবগুলো তারা 12 জন সর্দারকে ধরে তাদের রাজার কাছে নিয়ে গেল। রাজা তখন সিদ্ধান্ত নিল যে 12 জন সর্দারকে আমরা হত্যা করব না, বরং আমরা তাদেরকে ছেড়ে দেই, যাতে করে তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে আমাদের এই অবিশ্বাস্য শক্তি সামর্থ্যের কথা, আমাদের শৌর্য বীর্যের কথা তারা তাদের কওমের কাছে বর্ণনা করে, যাতে করে তারা আমাদের বর্ণনাগুলো শুনে, আমাদের শক্তি সামর্থ্যের কথা শুনে, যাতে করে তারা তাদের মনোবল হারিয়ে ফেলে। এই সিদ্ধান্ত নিয়ে রাজা যখন 12 জন সর্দারকে ছেড়ে দিল, ঠিক এই 12 জন সর্দার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বর্ণনা করলো, হে পয়গম্বর, তাদের অনেক শক্তি রয়েছে, অবিশ্বাস্য শক্তি সামর্থ্য রয়েছে, অনেক উন্নতি তাদের রয়েছে, আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো না। আরো বিভিন্ন বর্ণনা শোনালো। এই বর্ণনা শুনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণও ভীত হলেন না, কারণ ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই শাম দেশ, কেনান এবং বাইতুল মুকদ্দাসের বিজয় সমূহ ঘটনা, অর্থাৎ তুমি যদি ও মূসা তাদের সাথে যুদ্ধ করো, আমি মূসা তোমাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। এই ঘোষণা ইতিমধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছে। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণও ভয় পেলেন না, বরং তিনি 12 জন সর্দারকে বলে দিলেন, তোমরা তাদের শৌর্য বীর্যের কথা, তাদের শক্তি সামর্থ্যের কথা কারো কাছে বর্ণনা করবে না, কারণ তোমরা যদি বানি ইসরাইলের কাছে তাদের শক্তি সামর্থ্যের কথা বর্ণনা করো, তাহলে হয়তোবা তারা তাদের মনোবল হারিয়ে ফেলবে। ঠিক 12 জন সর্দারের মধ্যে হতে 10 জন সর্দার তারা তাদের গোত্রের কাছে সেই আমালিকাবাসীদের শক্তি সামর্থ্যের কথা বর্ণনা করে দিল, যার কারণে বানি ইসরাইলের সকলেই তাদের মনোবল হারিয়ে ফেলল। তারা সকলেই যুদ্ধ থেকে এক ধরনের পিছপা হয়ে গেল।
সে 12 জন সর্দারের মধ্যে শুধুমাত্র হযরত ইউশা বিন নুন, কালিব বিন ইউকিন্না এই 2 জন ব্যতীত আর বাকি 10 জন তাদের গোপন কথাগুলো তাদের সর্দারের কাছে বলে দিল, তাদের গোত্রের কাছে বলে দিল। যার কারণে হযরত মূসা আলাইহিস সালাম যখন সম্প্রদায়কে বলল, ও সম্প্রদায়ের লোকেরা তোমরা আমালিকাবাসীদের সাথে যুদ্ধ লিপ্ত হও, তখন সম্প্রদায়ের লোকেরা জবাব দিল, ও মূসা, সেখানে একটা পরাক্রম শক্তিশালী একটা সম্প্রদায় রয়েছে, তারা যতক্ষণ সেখানে থাকবে আমরা ততক্ষণ সেখানে প্রবেশ করব না। হযরত মূসা আলাইহিস সালাম বুঝালেন, না, তোমরা যদি সেখানে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিবেন। এমনকি সেই গোত্রের 2 জন, এই ইউশা বিন নুন, কালিব বিন ইউকিন্না, তারাও তাদেরকে উপদেশ দিল যে আল্লাহ তো ঘোষণা করেছেন তোমরা যদি বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে প্রবেশ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিবেন যদি তোমরা মুমিন হয়ে থাকো। কিন্তু এই 2 জন লোক তাদের কথাও ভ্রুক্ষেপ করলো না, বরং তারা আরো তাচ্ছিল্যের সহিত হযরত মূসা আলাইহিস সালামকে বলল, ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মূসা, সেখানে যে সম্প্রদায় রয়েছে ওই সম্প্রদায় যতক্ষণ সেখানে তারা থাকবে আমরা ততক্ষণ সেখানে প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, ও মূসা তুমি যাও, তোমার প্রতিপালক যাও, তোমরা 2 জন যে ফাকাতিলা যুদ্ধ করো, আমরা এখানেই বসে আছি। নাউজুবিল্লাহ। তারা বলল, তুমি আর তোমার রব যাও মূসা, আমরা এখানে বসে থাকবো। হযরত মূসা আলাইহিস সালাম এই বনী ইসরাঈলের এই বেদবির কারণে হযরত মূসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন, হতাশা হয়ে গেলেন। হতাশাগ্রস্ত হয়ে আল্লাহ তাআলার কাছে এই বনী ইসরাঈলের বিরুদ্ধে দোয়া করলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। হে আমার রব, হে আমার পালন কর্তা, আমি তো শুধুমাত্র আমার নফসের উপর আর আমার ভাইয়ের উপর আমি ক্ষমতা রাখি, অতএব হে আল্লাহ আপনি আমাদের মাঝে আর এই সম্প্রদায়ের মাঝে আপনি ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ তাআলা মূসা নবীকে জানায় দিলেন, قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও মূসা, قال فإنها محرمة عليهم 40 سنة, এই সম্প্রদায়ের জন্য 40 সানা 40 বছরের জন্য শাম দেশ এর আশেপাশের সকল রাজ্যগুলো এদের জন্য আমি নিষিদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। কয় বছরের জন্য? 40 বছরের জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়াতিহুনা ফিল আরদ, এই 40 বছর তারা উদ্ভ্রান্তের মতো ঘুরবে ফিরবে। ও মূসা, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, তুমি এই পাপাচারী সম্প্রদায়ের জন্য তুমি দুঃখিত হইও না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনী ইসরাইলকে শাস্তি দিলেন। এই বনী ইসরাইল ত্রিপ্রান্তরে 40 বছর ঘুরলেন ফিরলেন। এই ত্রিপ্রান্তর কোথায় রয়েছে? হযরতে মুকাতিল রাহমাতুল্লাহ এই প্রখ্যাত মুফাসসির তিনি বলেন, এই তিহ ময়দান রয়েছে মিশর এবং শাম দেশের মধ্যবর্তী স্থানে, যার দৈর্ঘ্য হলো 90 মাইল, যার প্রস্থ হলো 27 মাইল। এই বনী ইসরাইল প্রতিদিন তারা মিশরে যাওয়ার উদ্দেশ্যে সকালবেলা রওনা হয়ে যেত। যখন সন্ধ্যা হতো তারা দেখতো যেখান থেকে তারা সফর শুরু করেছে সন্ধ্যাবেলা আবার সেখানেই তারা পৌঁছে গিয়েছে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তাদের শাস্তি দিয়েছে আল্লাহ তাআলা।
তারা সকালবেলা সফর বেরোতো মিশরে যাওয়ার উদ্দেশ্যে, সন্ধ্যাবেলায় দেখতো যেখান থেকে তারা সফর শুরু করেছে তারা সেখানেই পৌঁছে রয়েছে। নাউজুবিল্লাহ, শাস্তি দিল। কিন্তু এদিক দিয়ে অর্থাৎ যখন আমালিকাবাসীর ওই সর্দারগুলো তারা এই 12 জন বানি ইসরাইলের সর্দারকে ছেড়ে দিল, এই বানি ইসরাইলে 12 জন সর্দারকে ছেড়ে দেওয়ার পরে এখন তাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে, তাদের চোখে ঘুম নাই, তাদের চেহারা দুশ্চিন্তার ছাপ। কারণটা কি? কারণ হচ্ছে এই আমালিকাবাসীর রাজারা, আমালিকাবাসীর সকল মানুষ তারা জানতে পেরেছে এই মূসা নবী তো সেই মূসা নবী, যেই মূসা নবী 450 বছর রাজত্ব করেছে ফেরাউন, এই ফেরাউনকে তার সৈন্যকে সাগরে চুবিয়ে মারছে। অতএব তার সাথে আমরা যুদ্ধ করে পারবো না। আমরা যতই শক্তি আর ক্ষমতার অধিকারী হই না কেন, আমাদের বিরুদ্ধে যদি মূসা নবী যুদ্ধ করে আমরা কখনোই বিজয় হতে পারবো না। এজন্য তাদের চোখে ঘুম হারাম হয়ে গেল, তাদের চেহারায় দুশ্চিন্তার ছাপ বেঁচে উঠল। তারা তখনকার একজন বড় বুজুর্গ, কোন বর্ণনায় আসছে লোকটা ছিল বানি ইসরাইলের একজন আল্লাহর ওলি, আবার কোন বর্ণনায় আসছে না বানি ইসরাইলের নয়, বরং বাইতুল মুকাদ্দাসের আশেপাশে তিনি বসবাস করতেন। বড় একজন আল্লাহর ওলি, নাম হচ্ছে হযরত বালআম ইবনে বাওরা। এই বালআম ইবনে বাওরা ছিল মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করতে দেরি না। সুবহানাল্লাহ। এই বালআম ইবনে বাওরার কাছে ওই কেনানের লোকগুলো তারা গিয়ে বলল, আমালিকাবাসীর লোকগুলো যে বলল, ও আল্লাহর ওলি খোঁজ খবর রাখছো নাকি? এখন যদি মূসা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে নিশ্চিত আমরা পরাজয় বরণ করব। কাজেই ও আল্লাহর ওলি, তুমি মূসার জন্য বদদোয়া করো। নাউজুবিল্লাহ। কার জন্য বদদোয়া করবে? কে বদদোয়া করবে? আল্লাহর ওলি বালআম ইবনে বাওরা। তিনি বললেন, তোমরা যেই কথা বলতেছ, আমি যদি মূসার জন্য বদদোয়া করি, মূসার যে কোনো ক্ষতি হবেই না, বরঞ্চ আমার খসিরত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া ও আখিরাত আমার বরবাদ হয়ে যাবে। কিন্তু আমালিকাবাসী তারা নাসুর বান্দা, কোনোভাবেই ছাড়তেছি না, বলতেছে না হুজুর দোয়া করতেই হবে। শেষমেশ তারা বললো, বালআম ইবনে বাওরা বলল, ঠিক আছে, তাহলে আজকের রাতে আমি ইস্তেখারা করে দেখি আল্লাহ আমাকে কি বলে। তিনি রাত্রে ইস্তেখারা করলেন। সকালবেলা আমালিকার লোকেরা তার বাড়ির গেটে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ স্বপ্নের ব্যাখ্যা শুনবে। হযরতে বালআম ইবনে বাওরা বলেন, দেখো আজকে রাত্রে আমি ইস্তেখারা করে ঘুমিয়েছি, আল্লাহ তাআলা রাত্রে আমার মনে ইলহাম করেছে, ও বালআম, তুমি যদি আমি মূসার বিরুদ্ধে বদদোয়া করো তাহলে তোমার দুনিয়া ও আখিরাত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বালআম ইবনে বাওরা বললেন, না আমি বদদোয়া করতে পারবো না। কিন্তু না, তার নাসুর বান্দা না করতেই হবে। এরপরে তারা কিছু হাদিয়া উপটোকন দিল। যখনই বালআম ইবনে বাওরা ওই আমালিকাবাসীদের হাদিয়া গ্রহণ করলো, তখন তারা আরো সুযোগ পেল। তারাও আরো বললো, হুজুর একটু বদদোয়া করেন না। এবার বালআম ইবনে বাওরা, ঠিক আছে আজকে রাতে ইস্তেখারা করি দেখি আল্লাহ কি বলেন। আবার পরের রাতে ইস্তেখারা করলেন, কিন্তু আজকের রাত্রে আল্লাহ তাআলা কিছুই বললেন না, ভালো মন্দ কিছুই বললেন না। এবার আমালিকাবাসীর লোকেরা বলল, হুজুর আজকে রাত্রে যেহেতু আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেন নাই, কাজে আজকে বদদোয়া করেন, কোনো সমস্যা নাই। আসলে আল্লাহ তাআলা একে পরীক্ষার মধ্যে ফেলেছিল। এই আল্লাহর ওলি বালআম ইবনে বাওরাকে পরীক্ষার মধ্যে ফেলেছিল, দেখি আমার বান্দা কি করে। আর যখনই হাদিয়া গ্রহণ করেছে, তাদের মন, বালআম ইবনে বাওরার মন সামান্য হলেও তাদের প্রতি একটু ঝুঁকে গিয়েছে। এজন্যই তো দেখা যায় বর্তমান সমাজেও কিছু রাজনীতিবিদ, কিছু বক্তা, কিছু ইসলামিক স্কলার, তারা দিনের বেলা মাঠে ময়দানে উচ্চ কণ্ঠে বাতিলের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আবার রাত্রবেলা তারা বাতিলদের সাথে একই বৈঠকে খাবার খায়, ঠিক কিনা? কারণ কি? তারা কি পেয়েছে? পাত্তি পেয়েছে। কি পেয়েছে? হাদিয়া পেয়েছে, টাকা পেয়েছে, তারা ঘুষ পেয়েছে, তারা ঘুষের কাছে, টাকার কাছে বিক্রি হয়ে যায়। আবার কোন বর্ণনায় আসছে, বালআম ইবনে বাওরাকে আমালিকাবাসীর লোকেরা বলল, হুজুর বদদোয়া করেন। বালআম ইবনে বাওরা বলল, না বদদোয়া করতে পারবো না। সর্বশেষ যখন আমালিকাবাসী তাদেরকে বালআম ইবনে বাওরাকে মৃত্যুর হুমকি দিল,
বালাম ইবনে বাওরা বলল, ঠিক আছে আমাকে মেরে ফেলো, কিন্তু এরপরে আমি মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। বর্তমান সমাজে এমন আলেম ওলামা দেখা যায়, এমন হকপন্থী দেখা যায়, যারা তাদের জীবনটা জেলখানার ভিতরে কাটিয়ে দেয়, যারা তাদের জীবনটা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, কিন্তু তারা কখনো বাতিলের সাথে আপোষ করতে জানে না, ঠিক কিনা? তখন তারা কি করলো? যখন বালাম ইবনে বাওরা রাজি হলো না, তখন এই আমালিকাবাসীর লোকেরা বাম পথ অবলম্বন করলো। অর্থাৎ এই বালাম ইবনে বাওরার স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রীর কাছে যেয়ে বলল, আমরা তোমাকে অনেক স্বর্ণ অলংকার দিলাম, তুমি যদি বালাম ইবনে বাওরাকে মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করাইতে পারো, তাহলে আমরা তোমাকে আরো অনেক স্বর্ণ অলংকার দিব। এখন মেয়ে মানুষ স্বর্ণ অলংকারের লোভে তিনি নরম হয়ে গেল। রাত্রবেলা যখন বালাম ইবনে বাওরা তার স্বামী তার কাছে আসলো, এবার স্ত্রী বলে, ও স্বামী হে, আপনি মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন। নাউজুবিল্লাহ। দেখেন, মহিলা মানুষ যারা স্ত্রী আছে, মহিলাদের উপস্থিত কিছু বুদ্ধি রয়েছে, কিছু চিকন বুদ্ধি রয়েছে। কি উপস্থিত বুদ্ধি, চিকন বুদ্ধি কি? তারা বলল, স্ত্রী বলল, স্বামী হে, আপনি যদি মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন, আর মূসা নবী আসলেই যদি সত্য নবী হয়, তাহলে আপনার বদদোয়া তো মূসার বিরুদ্ধে কাজ লাগবে না। তার লাভ হলো কি? আপনি দোয়া করলেন, মূসা নবীর কোনো ক্ষতি হলো না, আমাদেরও কোনো ক্ষতি হলো না, মাঝখান থেকে আমরা অনেক স্বর্ণ অলংকার পেয়ে গেলাম। নাউজুবিল্লাহ। আবার বলতেছে, আচ্ছা আপনি বদদোয়া করলেন, মূসা নবী যদি সত্য নবী না হয়, তাহলে আপনি জাতিকে একটা মিথ্যা নবী থেকে বাঁচাইলেন, প্রতারণা থেকে বাঁচাইলেন, মাঝখান থেকে আমরা স্বর্ণ পেয়ে গেলাম। বালাম ইবনে বাওরা বলে, না, আমি বদদোয়া করতেই পারবো না। শেষমেশ স্ত্রী বলে, তুমি যদি বদদোয়া না করো, তাহলে আমি তোমার সংসার করব না। নাউজুবিল্লাহ। এখন বালাম ইবনে বাওরা তিনি মুস্তাজাবুদ দাওয়া, এটা আবার সমাজে প্রচলন কিভাবে হলো? এর একটা ইসরাইলি রাওয়ায়াত আছে, যখন বালাম ইবনে বাওরা বিবাহ করেন তার স্ত্রীকে, তার স্ত্রী সে অনেক কালো, বালাম ইবনে বাওরা তার স্ত্রীর জন্য দোয়া করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই জামানার সবচেয়ে সুন্দরী রূপসী তার স্ত্রীকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি স্ত্রী ভক্ত ছিলেন, আর তখন থেকে প্রকাশ হয়ে যায় তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। এখন স্ত্রী চালে পড়ে বেচারা রাজি হয়ে গেল বদদোয়া করার জন্য। নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বদদোয়া করবে? কার বিরুদ্ধে? মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করবে, রাজি হয়ে গেল। আর বর্তমান সমাজেও ঊর্ধ্বকর্মরস্ত যারা আছে, যারা উপরের লেভেলে চাকরি করে, অধিকাংশ কর্মকর্তারা ঘুষ খায়, সুদ খায়। কার কারণে? স্ত্রীর কারণে। কার কারণে? স্ত্রীর কারণে। স্ত্রী বুদ্ধি দেয়, চিকন বুদ্ধি দেয়, যে আপনি তো কাজ করেন ঠিক, এরপরে যে উপরের কাজ করেন, উপরের কাজ করার জন্য আপনি উপরে কিছু নেন, সমস্যা নাই, এটা ঘুষ হবে না। আজকের সমাজের স্ত্রীরা তারা যদি স্বামীকে বলতো, দেখো তুমি যদি 3 বেলা না পড়ে 1 বেলাকে যদি আমাকে খাবার দাও, 1 বেলা খেয়ে তোমার সংসার আমি করব, কিন্তু সাবধান, আমার সংসারে যেন 1 টাকা হারাম না ঢুকে, কসম করে বলতে পারি ওই স্বামীর জীবন চলে যাইবে। ওই স্বামী রক্ত বিক্রি করে হলেও ওই স্ত্রীকে কখনো কষ্টের ভিতরে রাখবে না, ঠিক কিনা? কিন্তু অধিকাংশ স্ত্রীর কারণে আজকে পুরুষগুলো, স্বামীগুলো নষ্ট হয়ে যায়। তারা সুদের পথে, তারা হারাম পথে অবলম্বন করা শুরু করে দেয়। কার কারণে? স্ত্রীর কারণে। এখন বালাম ইবনে বাওরা রাজি হয়ে গেল, কার কারণে? স্ত্রীর কারণে। এখন তিনি বদদোয়া করবেন। বদদোয়া করার জন্য একটা গাধার উপরে সওয়ার হলেন। গাধার উপরে সওয়ার হয়ে জিস্তান, আরেক বর্ণনা হুসবান নামক পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। কারণ এই বালাম ইবনে বাওরার খানকা ছিল পাহাড়ের উপরে, সেখানে বসে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, সেখানে বসে তিনি দোয়া করতেন। হযরতে বালাম ইবনে বাওরা গাদার পিছে সওয়ার হয়ে যখন তিনি রওনা হলেন, কিছু দূর যাওয়ার পরে তার গাদাটা জমিনে বসে গেল। বালাম ইবনে বাওরা চাবুক দিয়ে মারপিট শুরু করলো, কিন্তু গাদা কিছুতেই আর ওঠে না। শেষমেশ তিনি গাদা থেকে নেমে আবারও জুড়ে পিটাইতে লাগলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাদার জবান খুলে দিলেন। গাদা বলল, ও বালাম ইবনে বাওরা, তুমি তো আমাকে সামনের দিকে নেওয়ার জন্য পিটাইতেছ, কিন্তু আমার পিছনের পা ধরে ফেরেশতারা টানতেছে। ও বালাম ইবনে বাওরা, আমি এখন যদি তোমার সমর্থন আমি সামনের দিকে আরেক পাও বাড়াই, তাহলে নিশ্চিত আমার পা গুলো জমিনের মধ্যে গেঁথে যাবে। ও বালাম ইবনে বাওরা, আমি কখনো আর তোমাকে সাহায্য করতে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে বালাম ইবনে বাওরা
এই নিদর্শনের পরেও তিনি বুঝতে পারলেন না যে হয়তো আমার ধ্বংস অনিবার্য। এরপরও তিনি আবার রওনা দিলেন হুসবান নামক পাহাড়ের দিকে। ওই হুসবান নামক পাহাড়ে চড়ে যখনই তিনি মূসা নবীর বিরুদ্ধে বদদুয়া করবেন, তিনি বদদুয়া করতেছেন, আল্লাহ আপনি মূসা নবীকে জয় করে দেন আর আমালিকাবাসীকে পরাজয় করে দেন। এখন আমালিকাবাসী তারা বলতেছে, হুজুর টাকা দিলাম, ঘুষ দিলাম, আপনি তো আমাদের পক্ষে দোয়া করবেন, আপনি কেন মূসার পক্ষে দোয়া করতেছেন? তিনি দোয়া করতেছেন, আল্লাহ মূসাকে জয় করে দেন, আমালিকাবাসীকে আপনি পরাজয় বরণ করে দেন। আমালিকাবাসী ডাক দিয়ে বলে, হুজুর আমাদের পক্ষে আপনি দোয়া করেন। এবার বালাম ইবনে বাওরা বলে, হুজুর ও এলাকাবাসী, এখন আমার মুখের ভিতরে যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটা আমার কন্ট্রোলে নাই। আমি যদিও বলতে চাই আপনি মূসাকে পরাজয় দেন, কিন্তু আমার এলাকাবাসী এখন জিহ্বাটা, যার জিহ্বা তার অধীনস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি চাই তোমাদের জন্য দোয়া করার জন্যে, মূসা নবীর জন্য বদদোয়া করার জন্যে, কিন্তু আমার জিহ্বা এখন আমার কন্ট্রোলে নাই, আমার জিহ্বা মালিকের কন্ট্রোল হয়ে গিয়েছে। এর জন্য আমি বলতে চাইলে আমি বলতে পারতেছি না। সুবহানাল্লাহ। অর্থাৎ দেখেন, আমাদের হাত, আমাদের পা, আমাদের জবান, আমাদের চোখ, আমাদের কান, এগুলো কার দেওয়া? এগুলো কার কন্ট্রোলে? আল্লাহর কন্ট্রোলে। আমরা যদি আমাদের ইচ্ছাধীন ব্যবহার করি, আমি যদি অবৈধ জিনিস চোখ দিয়ে দেখি, অবৈধ গান, অবৈধ আওয়াজ কান দিয়ে শ্রবণ করি, আল্লাহ ইচ্ছে করলে আমার শ্রবণ শক্তিকে, আমার দৃষ্টি শক্তিকে, আমার হাতের ধরার ক্ষমতাকে, পা দিয়ে চলার ক্ষমতাকে আল্লাহ তার নিজের অধীনে নিয়ে পাকে, হাতকে, চোখকে, কানকে তিনি এগুলোকে অবশ করে দিতে পারেন। ঠিক কিনা? কারণ এগুলো আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বালাম ইবনে বাওরা বলো, এলাকাবাসী আমার জিহ্বা আমার অধীনস্থ নেই, এজন্য আমি যদিও তোমাদের জন্য দোয়া করি, তোমাদের দোয়াটা হয়ে যায় বদদুয়া। এবার বালাম ইবনে বাওরা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আপনি তো আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, কিন্তু এখন কেন আমার দোয়া কবুল হয় না? এই কথা বলার সঙ্গে সঙ্গে বালাম ইবনে বাওরার জিহ্বাটা জমিন পর্যন্ত লম্বা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, মাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ কুকুরের মতো। কার মতো? ওই ব্যক্তির উদাহরণ কুকুরের মতো। ওই কুকুরের উপরে যদি কোনো বোঝা বহন করা হয়, এরপরেও সে হাঁপায়, আর যদি কোনো বোঝা বহন না করা হয়, এরপরেও সে হাঁপায়। অর্থাৎ তার আকৃতি হয়ে গেল কুকুরের মতো। নাউজুবিল্লাহ। লোকটা বুঝতে পারলো, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়া আখিরা শেষ হয়ে গেছে। এবার বালাম ইবনে বাওরা বাড়ির দিকে রওনা হলো। মাঝখানে ইবলিস তার সাথে সাক্ষাৎ হলো। ইবলিসের সাক্ষাৎ হয়ে বলে, তুমি যেহেতু দুনিয়া আখিরা তোমার বরবাদ হয়ে গিয়েছে, এখন মূসা নবীকে কিভাবে পরাজয় করা যায় আমি তোমাকে একটা বুদ্ধি দিই। মিস্টার ইবলিস বুদ্ধি দিল। এবার বালাম ইবনে বাওরা আমালিকাবাসীদেরকে ডাক দিয়ে বলে, যেহেতু আমি ধ্বংস হয়ে গেছি, এখন কিভাবে মূসা নবীকে পরাজয় বরণ করা যায় সেই বুদ্ধি আমি তোমাদেরকে দিয়ে দেই। কি বুদ্ধি? বালাম ইবনে বাওরা আমালিকাবাসীর নেতাদেরকে ডাক দিয়ে বলে, তোমাদের বংশের যেই সমস্ত সুন্দরী রূপসী মেয়েরা আছে, তাদেরকে আরো সাজিয়ে গুজিয়ে ওই যে মূসা নবী রয়েছে, মূসা নবীর তাঁবুতে পাঠিয়ে দাও, তার সৈন্যদের তাঁবুতে পাঠিয়ে দাও। আর এই মেয়েদেরকে বলে দাও, কোন একজন সৈন্যবাহিনী যদি তাদের সাথে কোনো কুকর্ম করতে চায়, তারা সকলেই যেন রাজি হয়ে যায়, তারা যেন কেউ বাধা না দেয়। আমি কসম করে বলতে পারি, একজন সেনাবাহিনী যদি তোমাদের কোনো মেয়ের সাথে কুকর্মে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে পরাজয় দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। কুবুদ্ধি দিয়ে দিল। তো আমালিকাবাসী সকলে রাজি হয়ে গেল। এখন আমালিকাবাসীরা 70 জন সুন্দর রূপসী মেয়েকে সাজিয়ে গুজিয়ে ওই মূসা নবীর তাঁবুর দিকে পাঠিয়ে দিল। আর ইতিমধ্যে আল্লাহ তাআলা মূসা নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও মূসা তোমার কওমের দিকে, তোমার এই তাঁবুর দিকে আমালিকাবাসী তার সুন্দর রূপসী মেয়েদেরকে পাঠাবে, সাবধান, তুমি সাবধান, তোমার সৈন্যবাহিনীকে সাবধান করে দাও, কেউ যেন হারাম পথে পা না বাড়ায়। মূসা নবী সকলকে বলে দিল। কিন্তু এই 70 জন মেয়েকে যখন পাঠালো, 70 জন মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন ছিল, তাকে যখন পাঠানো হলো, আর ওই সৈন্যবাহিনীর সবচেয়ে প্রধান তিনি ছিলেন, তিনি তার মূসা নবীর কথাটা ভ্রুক্ষেপ করলেন না, বরং তার দিকে তাকালেন। আর অন্য সকল সৈন্যবাহিনী তার তাঁবুর ভিতরে চলে গিয়েছিল। তার দিকে যখনই তাকালেন, তখন তার চেহারা সৌন্দর্যে তিনি পাগল হয়ে গেলেন।
পাগল হওয়ার পরে তিনি তার সাথে জেনায় লিপ্ত হলেন। আর জেনায় লিপ্ত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহামারী দিলেন, যে মহামারীটি এক রাত্রের ভিতরেই ওই সৈন্যবাহিনীদের মধ্যে হতে 70,000 সৈন্যবাহিনী মারা গেল। নাউজুবিল্লাহ। মূসা নবী বুঝতে পারলো নিশ্চয়ই কোনো আকাম কুকাম হয়েছে। এই জন্য হারুন আলাইহিস সালামের ছেলেকে বলল, দেখো সে কি হয়েছে। তিনি যে দেখেন প্রধান সেনাপতি তিনি ওই আমালিকাবাসীর মেয়ের সাথে কুকর্মে লিপ্ত হয়েছে। তখন হযরতে মূসা বলেন, ঠিক আছে যাও, তাকে যে অবস্থায় দেখতেছো ঠিক সে অবস্থায় তাকে হত্যা করে ফেলো। হযরতে হারুন আলাইহিস সালামের ছেলে তাকে ওই অবস্থায় দ্বিখণ্ডিত করে ফেলে এবং তার লাশ রাস্তার ভিতরে ঝুলিয়ে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বাকিদেরকে তওবা করতে বলে, বাকিরা যখন তওবা করে আল্লাহ তাআলা মহামারী থেকে সকলকে হেফাজত করে দেয়। এখন 70,000 সৈন্য মারা গেল। এদিক দিয়ে তারা অবাধ্যতা শুরু করলো। এই হীনমন্যতার কারণে এই মূসা নবীর বানী ইসরাইলের লোকেরা তারা যুদ্ধ থেকে পিছপা হয়ে গেল। আর পিছপা যখন হয়ে গেল, বিভিন্ন অবাধ্যতা শুরু করলো, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে দিল। কিসের আযাব? ওই তীপ্রান্তরের আযাব। তারা 40 বছর সেখানে ঘোরাফেরা করতেছে। এখন এই বালআম ইবনে বাওরা সম্পর্কে পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। হে নবী, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি তাদের নিকট বর্ণনা করুন ওই ব্যক্তির বৃত্তান্ত যাকে আমি আমার নিদর্শন দান করেছিলাম। কি দান করেছিলাম? নিদর্শন। তাকে হিকমত আমি দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। ফানসালাখা মিনহা, কিন্তু সে জ্ঞানগুলো রেখে তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। ফাআতবাআহু আশ-শাইতান, ফলে শয়তান তার অনুকরণ করলো। ওয়া কানা মিনাল গাবিন, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কাউকে পথভ্রষ্ট করে দিতে পারেন। তবে আল্লাহ তাকে ইচ্ছে করে যে পথভ্রষ্ট করবেন তা নয়, বরং তার কর্মের কারণে। কিসের কারণে? এই জন্য আমাদের সবসময় একটা সন্দেহের ভিতরে থাকা, ভিতরে ভয় কাজ করা যে আমি বড় মুফতি সাহেব হয়ে গেলাম, ইমাম সাহেব হয়ে গেলাম, খতিব সাহেব হয়ে গেলাম, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, এটা সেটা হয়ে গেলাম। কিন্তু যে কোনো মুহূর্তেই আমাকে আমার মালিক কিন্তু পথভ্রষ্ট করে দিতে পারে। কারণ বালআম ইবনে বাওরা তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। এই লোকটাও যখন পথভ্রষ্ট হয়ে গেল, আমাদের সব সময় দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরটা আপনি বক্র করে দিয়েন না, আমার অন্তরটাকে বক্র করে দিয়েন না। অনেক মানুষ মুসলমান থেকে নাস্তিক হয়ে যায়, মুসলমান থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে। কারণটা কি? হেদায়েত পাওয়ার পরে লোকটা হেদায়েতের মুসলমানের সে কদর বুঝে নাই। কদর বুঝে তো নাই, বুঝার পরে কদরও করে নাই। অনেকে বুঝে না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু অনেকে বুঝার পরেও সে যে মুসলমান, আল্লাহ তাআলাকে সম্মান দান করেছেন, এটা সে বুঝার পরেও মানতে চায় না, তার মূল্যায়ন করতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই হেদায়েত থেকে দূরে সরিয়ে দেয়। বালআম ইবনে বাওরাকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দিল। এখন 40 বছর এই বানী ইসরাইল লোক প্রান্তরে ঘোরাফেরা করতেছে। কয় বছর? দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু, কত দয়ালু। 40 বছর কেন তাদেরকে শাস্তি দিলেন? কারণ তারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে, মূসা নবীর সাথে বেয়াদবি করেছেন। কিন্তু এই প্রান্তরে থাকার পরেও আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন যে আজও পর্যন্ত কোন কওমকে, কোন গোত্রকে, কোন জাতিকে সেই সমস্ত নিয়ামত দান করে নাই। সুবহানাল্লাহ। এত নিয়ামত তাদেরকে দান করেছিল। 1 নম্বর নিয়ামত দেখেন, যেহেতু তারা একটা মরুভূমিতে ছিল, মরুভূমির ভিতরে সবচাইতে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ছায়ার দরকার। কিসের দরকার? বেঁচে থাকার জন্য ছায়ার দরকার। এখন মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, কোনো পালা নাই, কোনো বাড়িঘর নাই, ছায়ার দরকার। কিভাবে ছায়া হবে? আল্লাহ তাআলা এই বানী ইসরাইলের জন্য আকাশের মেঘকে ছায়া স্বরূপ তাদের মাথার উপরে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! আল্লাহ তাআলা বলেন, ওয়াজাল্লাল্লাহু আলাইকুমুল গামাম, আমি তোমাদের উপরে আকাশের মেঘকে ছায়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 1 নম্বর নিয়ামত। এরপরে মরুভূমিতে বেঁচে থাকার জন্য আরেকটা নিয়ামতের দরকার, সেটা হচ্ছে পানি দরকার। কি দরকার? ছায়া হলো। এখন ছায়া হলো মরুভূমির ভিতরে যেহেতু উত্তপ্ত গরম, কাঠফাটা গরম রোদ, সেখানে বেঁচে থাকার জন্য পানির খুব প্রয়োজন।
এখন পানি তারা কিভাবে পাবে? পানির জন্য মুসা নবীর কাছে তারা প্রার্থনা করলো। হযরতে মুসা নবী দয়া পরশ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। মুসা নবী বলেন, ওয়াইদ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার। হযরতে মুসা নবী আল্লাহর কাছে পানি চাইলেন, আল্লাহ তাআলা বলেন ফাদরিব বিআসাকাল হাজার, ও মুসা তুমি পাথরে আঘাত করো। কিসে আঘাত করো? পাথরের লাঠি দিয়ে আঘাত করো। যখনই পাথরের লাঠি দিয়ে আঘাত করলেন, ফাদরিব বিআসাকাল হাজার, আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই পাথর থেকে 12টি ঝর্ণা বের করে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা ঝর্ণা? দেখেন, এত বড় বড় আল্লাহ তাআলা কুদরত দেখার পরে, আল্লাহ তাআলা নিদর্শন দেখার পরে, এরপরেও তারা মুসা নবীকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে কোনোই তারা পিছপা ছিল না। এজন্য আল্লাহ তাআলা সূরা আহজাবের 69 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। ও ঈমানদারগণ, তোমরা ওই লোকদের মতো হইও না যারা মূসা নবীকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে বিন্দু পরিমাণও পিছপা ছিল না। তারা মূসা নবীকে অপবাদ দিয়েছিল। আল্লাহ তাআলা মূসা নবীকে সে অপবাদ থেকে নিষ্কৃতি দান করেছেন। সে ছিল সম্মানিত একজন। এটা সূরা আহজাবের 69 নম্বর আয়াত। 69 নম্বর আয়াতের তরজমা আপনাদেরকে শুনাইলাম। এই আয়াতের তাফসীর এবং সূরা আহজাবের সূরা মাইদার 175 নম্বর তাফসীর, আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। যেহেতু পাথর সংক্রান্ত আলোচনা, অর্থাৎ পাথরের মধ্যে আঘাত করলেন আল্লাহ তাআলা, মূসা নবীর বনী ইসরাঈলের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত করে দিলেন। এই পাথর সংক্রান্ত আরেকটা হাদিস বুখারী শরীফের, আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়ে নেন।